শুধু দর্শক, এখন দেখবেন ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান মাহফিলে গিয়ারবি শরীফ। সঙ্গীত পরিচালনায় শেখ নজরুল ইসলাম মাহমুদ। প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ 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 বল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র গিয়ারবি শরীফ উপলক্ষে ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান মাহফিলে গিয়ারবি শরীফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ নজরুল ইসলাম মাহমুদ। আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আশেকানে আউলিয়া ডিগ্রি মাদ্রাসা এবং আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ হারিল বাশার হাক্কানি সাহেব। তারপর উপস্থিত আছেন আলামিন বারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসমাইল নোমানি। তারপর উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ তাওহিদুল আলম রিয়াদ, খতিব আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের খতিব। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি হামদে বারি তালা ও একটি নাতে রসুল শুনে আসি। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ 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 বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল। খুদার জিকিরে মশগুল থাকো, যিনি তোমায় বানালো। খুদার জিকিরে মশগুল থাকো, যিনি তোমায় বানালো। খুদার নবীর শাফাত পেলে, তুমি খোদাকে পেলে। নবীর উসিলাই আল্লাহ তুমি দরজা রহমত খুল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল। আল্লাহ 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 বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। ফেরেশতা ও আদম সন্তান তোমার নাম জপে। ফেরেশতা ও আদম সন্তান তোমার নাম জপে। তোমার নাম জপে আল্লাহ, তোমার নাম জপে। মানব জাতি সকল জাতি তোমার নাম জপে। পশু পাখি জিন ইনসান তোমার নাম জপে। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ। সবার সেরা আল্লাহর প্যারা মোদের নবী। সবার সেরা আল্লাহর প্যারা মোদের নবী। নবীর সেরা মেরি মোদের নবী। গুনাহগার তরানে ওয়ালা মোদের
গুনাহগার তারানে ওয়ালা মোদের নবী সবার আগে সৃষ্টি করেন নূরের নবী সবার আগে সৃষ্টি করেন নূরের নবী রোজা নামাজ কায়েম করেন মোদের নবী রোজা নামাজ কায়েম করেন মোদের নবী। আলোচনা পর্বে এখন প্রথমে আমি প্রশ্ন করব মাওলানা মোহাম্মদ ইসমাইল নোমানী সাহেবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পৃথিবী সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন। উনি এই যে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, অলি বুজুর্গ পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, উনি এই এত বড় আধ্যাত্মিক জগৎ কিভাবে উনি পরিচালনা করেন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের শেখ নজরুল সাহেব যে কথাটা বলেছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে বিশাল যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আলমে আনাসির বলা হয়, উপাদান বিশিষ্ট জগৎ। অনেকগুলো জগৎ রয়েছে, আলমে আরওয়াহ, আলমে বারজাখ, এইসব জগৎগুলো সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন। এগুলি পরিচালনা করছেন যেগুলো আমরা দৃশ্যমান নয় আমাদের কাছে, সেটা হলো রুহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে। রুহানি বলতে রু অর্থ হলো একটা আত্মা। আত্মা আমাদের মানুষের মধ্যে যে দেহ আছে, দেহের সাথে একটা রু আছে। রু না থাকলে আমাদের ডেড বডি হয়ে যাবে, কিছুই কোনো কাজে আসবে না। এই দেহ যেভাবে রুর মাধ্যমে সঞ্চারিত হয়, ঠিক একইভাবে এই রু যেটা, এটা অনেক শক্তিশালী, যে কারণে পুরো বডিকে সঞ্চারিত করছে। এই রু থেকে আসছে রুহানি। রুহানি বলতে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার, নবীদের জিকির, আউলিয়া কেরামের জিকির এবং রোজা, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দার এই শক্তিকে আল্লাহ ডেভেলপ করেন, যেটাকে আমরা রুহানি শক্তি সম্পন্ন ব্যক্তিরা বলি। ওনারা হলেন আল্লাহর আউলিয়া কেরাম। এই রুহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিচালনা করেন। এটাকে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর কতগুলো প্রিয় ভাজনদেরকে আল্লাহ নিয়োগ করেছেন। কোরআন শরীফের মধ্যে এই সম্পর্কে ইশারা রয়েছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আমি এই যে পাহাড়, বিশাল পাহাড়, এই পাহাড়কে আমি এই জগৎ ঠিক রাখার জন্য ফেরেক হিসেবে আমি বানিয়েছি, ফেরেক বানিয়েছি। এখানে মুফাসসির কেরামরা বলেছেন যে বিশাল যে জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, যে বিশাল জগৎ, সপ্ত জমিন, সপ্তম আসমান, এগুলোকে আল্লাহ পরিচালনার জন্য আওতাদ বলতে এখানে আল্লাহর কতগুলো বুজুর্গ আউলিয়া কেরামকে বোঝানো হয়েছে, যাদেরকে আমরা বলি গৌস, কুতুব, আবদাল, আওতাদ, নোজাবা, নোকাবা ইত্যাদি। তাদের এক একটা পজিশন এক একজনের রয়েছে। তাদের সবার উপরে রয়েছে গৌসুল আজম দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা যেভাবে স্থানীয় একটা সরকার থাকে, সে স্থানীয় প্রশাসক, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় এবং ইন্টারন্যাশনাল প্রশাসক থাকে, সেভাবেই বিভিন্ন সেক্টরে, বিভিন্ন এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো আল্লাহ রুহানি জগতের কতগুলো আধ্যাত্মিক সম্রাট, কত আধ্যাত্মিক ব্যক্তিদেরকে আল্লাহ নিয়োগ করেছেন, দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা অর্পণ করেছেন। তাদেরকে বলতে কি আপনি কি গৌস, কুতুব, ওলি, আবদাল এগুলো বুঝাতে? এগুলোই বোঝানো হয় তাদেরকে। আচ্ছা, আবদাল নিয়োগ করা হয়, গৌস নিয়োগ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের মাধ্যমে এই পুরো জগৎ খেলা পরিচালনা করেন। আমরা মনে করি যে না, এগুলি তো বাহ্যিকভাবে আমরা যা দেখতে পাচ্ছি না, ওই রুহানি যে জগৎ, এটা একটা বিশাল জগৎ, এটাকে পরিচালনা করা আরো কঠিন বেশি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাধ্যমে পরিচালনা করেন। এটা ওনাদের শক্তি আবার এই যে আমরা জাগতিক যে শক্তি, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনাকে অশেষ ধন্যবাদ। এবারে আমরা আর দুটো ইসলামী গান শুনে আসি। কিশান তোমার কমলি ওয়ালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার নূরে রোশন দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিশান তোমার কমলি ওয়ালা, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ ইয়া উম্মতি বলিয়া কাঁদিলেন যখন নবী বলিয়া কাঁদিলেন যখন নবী বখশিশের ওয়াদা করলো খোদা বখশিশের ওয়াদা করলো খোদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শান তোমার কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ হয় দুই টুকরায় আকাশের চাঁদ হয় দুই টুকরায় পাথর পড়ে তাহার কালিমা পাথর পড়ে তাহার কালিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শান তোমার কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 70,000 ফেরেশতারা দরুদ পড়ে তাহার রওজায় দরুদ পড়ে তাহার রওজায় খুদা আশিক তোমার হকে তারা খুদা আশিক তোমার হকে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শান তোমার কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার নূরে রোশন দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শান তোমার কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কোলের মাঝে আমার নবী মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কোলের মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবী জি সেরা তিনি নূরের পোয়ারা সিরাজুল মনিরা তিনি নূরের পোয়ারা সিরাজুল মনিরা তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রববিয়াতে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আল্লাহ নিজের নূর হাতে সিজিলেন তারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর হাতে সিজিলেন তারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রববিয়াতে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ আমি প্রশ্ন করব মাওলানা মোহাম্মদ তাহিদুল আলম রিয়াদের কাছে যে শানে বেলায়েত এই শানে বেলায়েত অর্থাৎ গিয়ারবি শরীফটা হচ্ছে নবী নির্দেশিত নবী শব্দের মাধ্যমে গৌসে পাককে বলেছেন যে তুমি প্রত্যেক চাঁদের 11 তারিখ গিয়ারবি শরীফ পালন করবে তো এখন উনি বেলায়েতের সম্রাট বেলায়েতের শক্তি দিয়ে এখন পৃথিবী পরিচালিত হচ্ছে পৃথিবীর প্রত্যেক অঞ্চল যেমন আমরা মন্ত্রী রাজা শাসন করে তদ্রূপ এক একজন গৌস কুতুব উলি এক একটা এলাকাকে শাসন করতেছেন সবকিছু দেখভাল করতেছেন এখন আপনি এই
বেলায়েত সম্পর্কে, শানে বেলায়েত সম্পর্কে, আল্লাহর বেলায়েত শক্তি কিভাবে প্রকাশ করেন, এই বিষয়ের উপর আপনি একটু আলোকপাত করুন। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্নের জন্য। আপনি বলেছেন শানে বেলায়েত। প্রথমত মহান রব্বুল আলামিনের একত্ববাদ প্রচার হয়েছে নবীদের মাধ্যমে। নবীদের সেই মান, নবীদের সেই শানটুকু হচ্ছে শানে নবুয়ত। নবুয়ত যারা পায় তারা হচ্ছে নবী, আর শানে বেলায়েত তারা পায় যারা ওয়ালি। আর আল্লাহর ওয়ালি সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এইটুকু বলেছেন যে নিঃসন্দেহে যারা আল্লাহর বন্ধুত্ব পেয়েছেন, আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আর তারা এমনই হবেন যারা ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধুদের জন্য এইটুকু ঘোষণা আল্লাহ করেছেন যে তিনি বললেন যে আল্লাহর বন্ধু যারা, তাদের ইহকালীন মুক্তি, ইহকালীন সুসংবাদও তাদের জন্য এবং পরকালীন সুসংবাদও তাদের জন্য। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন যে তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো এবং আল্লাহকে ভয় করো, তোমরা অবশ্যই আল্লাহর বন্ধু যারা নৈকট্যশীল আল্লাহর বন্ধু তাদের সাথে থাকো। এবং সূরা ফাতিহার মধ্যে অনেক সুন্দর চমৎকার একটা ব্যাখ্যা এসেছে যে সহজ সরল পথ আমরা সব সময় চাই যে রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথটি দেখান, অনুসরণ করার। ওখানে আমরা কিন্তু বলি যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথ যেই পথ আল্লাহর ওয়ালিরা ছিল, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের ছিল। এই আউলিয়ায়ে کرام সম্পর্কে হাদিসের মধ্যে প্রিয় নবী বলেছেন যে 100 বছর অন্তে রব্বুল আলামিন একজন মুজাদ্দিদ পাঠান যারা কোরআন হাদিস নিয়ে দেশ ও মানুষকে কোরআনের দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর একত্ববাদ, নবীর রিসালাতের দাওয়াত দেন, সকল প্রকার কুসংস্কার দূর করে ঈমান, ইসলাম, দিন ধর্মের সংস্কার করেন। তারাই হচ্ছেন আউলিয়ায়ে کرام, তারাই পেয়েছেন শানে বেলায়েত। গুনাহগার পাই খুদার দিদার মহিমায় গৌসে সমদানি, গুনাহগার পাই খুদার দিদার মহিমায় গৌসে সমদানি, যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী, যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী, তোমারই গাউসিয়তের ধন ইসলাম পাইল নতুন প্রাণ, তোমারই গাউসিয়তের ধন ইসলাম পাইল নতুন প্রাণ, তুমি তো অলিকুলের শিরোমণি গৌসে সমদানি, তুমি তো অলিকুলের শিরোমণি গৌসে সমদানি, যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী, গুনাহগার পাই খুদার দিদার মহিমায় গৌসে সমদানি, যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী, তোমারি নামের গুণে মোরা পাই যে কত পরিত্রাণ, তোমারি নামের গুণে মোরা পাই যে কত পরিত্রাণ, তুমি তো পীরানে পীর তাই তোমার নাম পীরে লাসানি, তুমি তো পীরানে পীর তাই তোমার নাম পীরে লাসানি, যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী, গুনাহগার
পাই খুদার দিদার মহিমায় গোসে সমদানি যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী গুনাহগারি পাই খুদার দিদার মহিমায় গোসে সমদানি গুনাহগারি পাই খুদার দিদার মহিমায় গোসে সমদানি যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী যে নামে আগুন হই পানি সে আব্দুল কাদের জিলানী। আমরা মুনাজাতে যাব, মুনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ হায়রুল বাশার হাক্কানী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে আজকে যা হলো এখানে আল্লাহ সব আপনি কুদরতের হাত বাড়ায় কবুল করুন। আল্লাহ আপনি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই সিটিভির কর্মকর্তাগণ আল্লাহ ওনাদেরকে কবুল করুন, আরো ওনাদেরকে এইরকম ধর্মীয় মাহফিল করার তৌফিক দান করুন। আল্লাহ যে সরকারের আন্ডারে আমরা আছি আল্লাহ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে এই দেশ স্বাধীন হতো না, আমরা আজকে স্বাধীনভাবে চলতে পারলাম। ওনার মগফিরাত আমরা কামনা করতেছি। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী কয়েক টার্ম আজকে প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করতে সুন্দর মতো চালাচ্ছেন, শান্তি মতো আমরা আছি। আল্লাহ ওনার জন্য আমরা দোয়া করতেছি, যারা দেশ পরিচালনা করতেছেন তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ আপনি কবুল করুন, আপনি সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। আল্লাহ আপনার খাস দয়া খাস মায়া সকলের হায়াত দারাজ করুন, রোগ মুক্তি দান করুন, আমাদের বাংলাদেশের হেফাজত করুন। আল্লাহ কোন রকমের অরাজকতা না হয়ে, কোন রকমের বিশৃঙ্খলা না হয়ে শান্তির সাথে এমন ভাবে আল্লাহ চলে, আল্লাহ তার জন্য দোয়া করতেছি। আর আমাদের জন্য তিনটা জিনিস আল্লাহ ভিক্ষা চাচ্ছি, ইজ্জতের হায়াত ইজ্জতের মত, ঈমানের হায়াত ঈমানের মত, শান্তির হায়াত শান্তির মত। এই দোয়া সমস্ত উম্মত মুহাম্মদের জন্য কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল। খুদার জিকিরে মশগুল থাকো, যিনি তোমায় বানালো। খুদার জিকিরে মশগুল থাকো, যিনি তোমায় বানালো।